বাজে হচ্ছে দুপুর 2:30টা মতো। মা দোকান থেকে এসেই কিন্তু স্নান দান করে এখানে কিন্তু ভাত বাড়ছে। আমিও গোপাল সোনাকে সেবা দিয়ে চলে এসেছি আমার ছোট্ট কুঁড়ে ঘরে। দেখো মা কত যত্ন করে আমার জন্য কত সুন্দর করে থালায় সাজিয়ে ভাত আর মাছের ঝোল দিয়ে দিয়েছে। তো চলো এখন দুজন মিলে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আজকে কিন্তু মায়ের পছন্দের মাছটা আমি রান্না করেছি, জানি না এটা কী মাছ নামটা, তবু কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম মাছটা, কারণ জ্যান্ত মাছ যেহেতু। তো খাওয়া দাওয়ার পরে দুটো বাসন ছিল, সেগুলো মা আর আমি মেজে বসে এখন এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কারণ প্রচুর মেঘ করেছে আকাশে, আর আজকে কিন্তু আমি প্রচুর কাচাকুচি করেছি। বিছানার চাদরগুলো বড্ড নোংরা হয়েছিল, 2 ঘরের চাদরই কেচেছি। তো আগে কিন্তু আমি ঠাকুর ঘরের চাদরটা পেতে দিয়েছি বিছানায়। তো বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, বালিশের কভারগুলো পরিয়ে এই ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ওই ঘরের বিছানার চাদরটা আগে পরিয়ে দিই। তো এই ঘরের বিছানার চাদরটাও কিন্তু খুব সুন্দর করে আমি পেতে দিয়েছি, আর বিছানার চাদর কিন্তু এভাবে পাততে আমার খুব ভালো লাগে। তো বিছানার চাদরগুলো কিন্তু পাতা কমপ্লিট হয়ে গেছে। মাও এদিকে মেঘ করেছিলাম বললাম বাইরে, তো সেই জামা কাপড়গুলো মা কিন্তু একটু একটু ভেজা ছিল, একবারে কিন্তু তুলে নিয়ে এসেছে, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, মা এখন একটুখানি শোবে দেখে আমি কিন্তু বিছানার চাদরটা আগেই পেতে দিয়েছিলাম, আর এখন যেগুলো মা তুলে নিয়ে এসেছিলো হালকা হালকা যেগুলো ভেজা ছিল সেগুলো মেলে দিয়ে, আর শুকনোগুলো কিন্তু এখন আমি ভাঁজ করে নেব। সারাদিন এতটাই বাড়িতে কাজের চাপ থাকে যে ঠিকঠাক করে নিজের একটু যত্নও নিতে পারি না। চুলের জট পেকে কি অবস্থা হয়েছে, তাই এখন মাথার চুলটা এখন একটু আঁচড়িয়ে হাতে একটু নেল পালিশ পরবো। তো চলো, নিজের যত্ন করতে করতে সাজুগুজু করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা। আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, আমার নামটা নিও মধুমিতা। তো থ্যাংক ইউ মধুমিতা বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। দেখো আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাই হোক বন্ধুরা, তোমাদের নামগুলো তাড়াতাড়ি কমেন্ট করে বলো।